আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বাল্যবিবাহ সম্পর্কে থাকতে মোদের সচেতন, এই সমাজে বাঁচবে আরও অনেকের জীবন। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ৫ম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ, তারপরই থাকছে সাধারণ মানুষের কথা, তারপরই থাকছে বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এই বিষয় নিয়ে বিশেষজ্ঞের কথা, এবং সবশেষে থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক আরও একটি পিএসএ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। চলো বন্ধুরা, একসাথে শপথ গ্রহণ করি। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান 2 জন, বয়স যখন 15 বছর, টিটি টিকার 5 ডোজের সময় তখন। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। এবার আমরা সাধারণ মানুষের মুখ থেকে শুনব বাল্যবিবাহ কেন একটি সামাজিক ব্যাধি, এ বিষয়ে তারা কি ভাবছেন। বাল্যবিবাহ আসলে একটি সামাজিক ব্যাধি। যে ক্ষেত্রে দেখতে পারি যে আমরা কোনো গ্রামে বা কোনো অঞ্চলে যদি বাল্যবিবাহ একজনের হয়ে থাকে, যে মেয়ের 18 বছরের ছোট, তার যদি বাল্যবিবাহ হয়, দেখা যায় যে ওই গ্রামেরই পাশের কোনো ঘরের বা পাশের কোনো বাড়ির তারও বাল্যবিবাহ দেওয়ার জন্য তার পরিবার উঠে পড়ে লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাল্যবিবাহ আসলে একটা সামাজিক ব্যাধির ভিতরেই। আসলে বাল্যবিবাহ এটা একটা আসলে সামাজিক ব্যাধি, কারণ দেখা যায় যে আমাদের যারা কন্যা সন্তান রয়েছে তাদের নিয়ে আমরা এগোতে পারছি না, এবং আমাদের সমাজের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এখানে পুরুষদের যেমন একটা অবদান রয়েছে, সেখানে হচ্ছে নারীদেরও সেই সমপরিমাণ একটা অবদান থাকে। তো এই বাল্যবিবাহের কারণে কিন্তু নারীরা তাদের সেই সম্মানটুকু সেভাবে পাচ্ছে না, তারা এগিয়ে যেতে পারছে না। আমি মনে করি যে এটা একটা কারণ হতে পারে। এছাড়াও সামাজিক ব্যাধি যদি আরও বলি, দেখা যায় যে আমাদের এই বাল্যবিবাহের কারণে কিন্তু শুধু যে নারীরা তাদের অধিকার পাচ্ছে না তাও কিন্তু না, এছাড়াও তাদের কিন্তু শারীরিকভাবে অনেক সময় দেখা যায় যে যখন তারা শ্বশুরবাড়িতে যাচ্ছে শাশুড়ির দ্বারা এবং তার শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনদের দ্বারা কিন্তু বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। তো এটাও কিন্তু এক ধরনের অপরাধের সম্মুখীন হচ্ছে। তো এই জিনিসগুলোই আসলে আমাদের সমাজ থেকে দূর করা উচিত, কারণ দেখা যায় যে আজকে হয়তো বা
আমার ঘরের একটা মা বা বোন সে নির্যাতনের শিকার হচ্ছে না, কিন্তু অন্য ঘরের কেউ হচ্ছে। তো আলটিমেটলি কিন্তু এই ব্যাধিটা কিন্তু আমাদের সমাজে রয়েই যাচ্ছে। তো একজন সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি যে এটা আসলেই প্রতিকার এবং প্রতিরোধ দুইটাই করা উচিত, এবং এর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত অবশ্যই বাংলাদেশ সরকার গ্রহণ করবে। প্রিয় শ্রোতা, আমাদের দেশে একটি অন্যতম সামাজিক ব্যাধি বাল্যবিবাহ, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কন্যা শিশুর বর্তমান ও ভবিষ্যৎ। এ বিষয়ে শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞ, দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকার সাধারণ সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট সোহানা তাহমিনার কাছ থেকে। ধন্যবাদ রেডিও বিক্রমপুরকে। একটা চমৎকার আজকের যে টপিক্সটা, এটা আসলে চলমান একটা টপিক্স, যে বাল্যবিবাহ নিয়ে। এটা আসলে সামাজিক ব্যাধি বলার পিছনে একটাই কারণ হচ্ছে সমাজ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? যে শিশুটির যার পরিপূর্ণ বয়স হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি সে পরিপূর্ণ বয়স আগেই দেখা যাচ্ছে সে কোনো সন্তানের মা হচ্ছেন। এতে সামাজিকভাবে যে সমস্যাটা তৈরি হচ্ছে, একটা অসুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে মা, এবং মা নিজেও যে বাল্যবিবাহের যে কোণে, সেই মাটা নিজেও কিন্তু একটা হুমকির সম্মুখীন হয়ে পড়েন। তার স্বাস্থ্যগত কারণে সে হুমকির সম্মুখীন হয়ে পড়েন। এই স্বাস্থ্যগত কারণে পরবর্তীতে দেখা যায় সে পরিবারে ঠিকমতো সময় দিতে পারতেছে না, তার শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে, এবং তার মনের ভিতরের যে উৎফুল্লতা, সেই উৎফুল্লটাও কিন্তু তখন আর প্রকাশ পায় না। কারণ এত অল্প বয়সে এই বিয়ের কারণে তার শারীরিক যে যথাসময়ের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আসলে সেগুলো তার পরিবর্তনের শারীরিক পরিবর্তনের অনেক আগেই তার এই বাল্যবিবাহের কারণে তার এগুলো প্রতিটা জিনিসই বাধাগ্রস্ত হচ্ছে। যার কারণে আসলে এটা একটা বিরাট সামাজিক ব্যাধি, যার কারণে আমরা আমাদের সমাজে বাবা মা ভাই বোন আমাদের পরিবার সবাইকে একটা বাল্যবিবাহ কোণের একটা মেয়ের কারণে সমস্ত পরিবার কিন্তু ধ্বংসের সম্মুখীন হচ্ছে। আমি সবসময় একটা কথা সবসময় বলি, আমি বাল্যবিবাহটাকে একটা ধর্ষণের পর্যায়ের কথা বলি। আমি সবসময় বলি বাল্যবিবাহ ধর্ষণের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা ধর্ষণ কি, তার মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তিকে ধর্ষণ করছে, আর বাল্যবিবাহটা হচ্ছে মেয়েটা বুঝতে পারতেছে না, কিন্তু তার বাবা মা ইচ্ছা করে তারা একটা সামাজিকভাবে সবাইকে ডেকে শুনে তাকে আরেকটা পুরুষের হাতে তুলে দিচ্ছে ধর্ষণ হওয়ার জন্য। তো এই জন্য আমি সবসময় বলি বাল্যবিবাহ ধর্ষণের সিমিলার, এবং এটা সামাজিক একটা বিরাট বড় একটা অপরাধ। আমি ব্যাধিও বলবো না, এটা সামাজিক অপরাধ। একান্নবর্তী পরিবারে থাকি, কিংবা আমরা একটা গোষ্ঠী একটা শ্রেণীর মধ্যে যখন থাকি, তখন মনে হচ্ছে ওর মেয়েটার বিয়ে হয়ে গেছে, আল্লাহ আমার মেয়ের মনে হয় বিয়েই হবে না। এইটা কিন্তু একটা, আবার দেখা যাচ্ছে আশেপাশে যারা আছে তারা আবার খুব বলতে থাকে তোমার মেয়ের তো বয়স হয়ে গেছে, ওর 15 বছর হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়েছে, ওর মেনস্ট্রেশন, ওর শরীর খারাপ শুরু হয়ে গেছে, এখানে মেয়েটাকে বিয়ে দেওয়ার। যেহেতু একটু আমরা আগেই বলি বয়স কিন্তু অনেক কিছু কথা বলে। একটা 15 বছরের মেয়ে উচ্ছলতা থাকবে, হাসি খুশি থাকবে, লাফালাফি করবে, এখানে সেখানে যাবে। তো পরিবার তাকে সেই শিকলটার মধ্যে বেঁধে দেয়। তার যে মানসিক এবং শারীরিক যে গ্রোথটা, এটা কিন্তু বাধাগ্রস্ত করে। যখনই মানসিক এবং শারীরিক বাধাগ্রস্ত করবে, তখন কিন্তু একটা সময় এটা কিন্তু সামাজিকভাবে বিরাট একটা প্রভাব পড়বে। সমাজের মধ্যে যেমন আপনি একটু আগে বললেন যে আশেপাশে সবাই একই বিয়ে হলে পরবর্তীতে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তারাও মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার একটাই মাত্র কারণ হচ্ছে সবাই তখন নিজেকে ওই মেয়ের জায়গায় সবসময় মনে করে তার নিজের আমার মেয়েটারও হয়তো বিয়ের বয়সটা হয়ে গেছে। কিন্তু এটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে এটা মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাউন্সিলিং ছাড়া বাল্যবিবাহ রোধ করা অনেক 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 ডিফিকাল্ট। এবং ইদানিং যে মেয়েদের বিভিন্ন জরায়ুর ক্যান্সার হচ্ছে, এবং অল্প বয়সী মেয়েরা তারা খুব শরীরটা ভেঙে পড়তেছে খুব তাড়াতাড়ি। 18 বছরের আগে যে মেয়েটার বিয়ে হয়, তার আসলে শারীরিক কতটুকু সে পরিপক্কতা অর্জন করে। তো সেই ক্ষেত্রে তার এটা খুব অল্প বয়সে সে বুড়ি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ছেলে ওই যে তার স্বামী যে তাকে বিয়ে করতেছে বাচ্চাটাকে, পরবর্তীতে দেখা যায় 4-5 বছর পর তার বউটাকে আর ভালো লাগতেছে না, তখন সে আরেকটা মেয়ের দিকে ধাবিত হচ্ছে। এবং তখন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমার মামলার কারণে আমি যতটুকু দেখেছি, তখন তারা একটু প্রাপ্তবয়স্ক মহিলাদের পেছনে ঝুঁকে যাচ্ছেন। এই যে বাল্যবিবাহ মেয়েটার কাছ থেকে তারা তাদের মেয়েটাকে লাইফটা ধ্বংস করে, তখন তারা মনে হচ্ছে যে না, হয়তো একটু বেশি বয়সে মেয়ে হলে তাদের জন্য ভালো হবে। ফ্যামিলিতে তখন অশান্তি দেখা দেয়, পরিবার থাকে অশান্তিতে, এবং এর ফলে সমাজে কিন্তু একটা বিরাট প্রভাব পড়ে। সমাজ কিন্তু খুব নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক আরও একটি পিএসএ। প্রিয় শ্রোতা, চলুন আমরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক আরও একটি পিএসএ শুনে আসি। বাল্যবিবাহের শিকার সবচাইতে বেশি হচ্ছে মেয়ে শিশুরা। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অন্যতম উপায়। আসুন সবাই মিলে একত্রিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করি, সাজিয়ে তুলি একটি মেয়ে শিশুর সোনালী কৈশোর। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।